চেষ্টা তবু আমি তাহা দেব। নিতাই চাঁদ বললেন যে শোনো শোনো কলিহত জীব, আমি ছাড়া তোমাদের কোনো গতি নেই। সুতরাং গৌর তো এসেছেন, তোমরা সরাসরি গৌরকে পেতে পারবে না। যদি গৌরকে পেতে চাও, নিতাই পদ কমল কোটিচন্দ্র শশীতল, যে ছায়ায় জগত জোড়ায়। কেননা আচ্ছা, নারায়ণের মাথার পর কে দাঁড়িয়ে আছে বলুন তো? অনন্ত। তাই অনন্তকে আশ্রয় না করলে নারায়ণের কাছে যাওয়া যায়? তো সেই অনন্তই হলো লক্ষণ, সেই অনন্তই হলো বলরাম, সেই সংকর্ষণ অনন্তই হলো নিতাই চাঁদ। যার জন্য মহাজনগণ বলেন যে তার বিনিময়ে আমি কিছুই না লইব, আমি সুখ লাগি চেষ্টা তবু আমি তাহা দিব। সুখ পাওয়ার জন্য যে চেষ্টাটা, এই সংসারে আমরা যে সুখকে বলি সুখ বলে আখ্যায়িত করি, এটা সুখ নয়, এটা দুঃখের পরিভাষা। যেটাকে আপনি আঁকড়ে ধরে বসে আছেন কতগুলা মমতা স্নেহের বন্ধন নিয়ে, কতগুলা মায়ার বন্ধন নিয়ে, আসলে এটা আমাদের জীবনে একটা ভ্রম। আর এতটুকু যদি কেউ জানতে পারে, তাহলে এই ভ্রম কাটিয়ে তিনি কি করবেন? একেবারে মহাপ্রভুর চরণকে আশ্রয় করে ধনমোর নিত্যানন্দ প্রতিমোর গৌরচন্দ্র প্রাণমোর যুগল কিশোর। কিন্তু সত্যি সত্যি বলতে পারবেন নিতাই আপনার ধন? সত্যি সত্যি বলতে পারবেন পতি আপনার গৌর সুন্দর? যদি গৌরাঙ্গ মহাপ্রভুকে যদি পতিরূপেই স্বীকার করি, তো এই সংসারে যে পতির আজ্ঞা পালন করছেন, তাহলে গৌরের আজ্ঞা কবে পালন করবেন? না না, ফাঁকি দিচ্ছি, ছলনা করছি, প্রাণপতির সাথে ছলনা করছি, উপপতির সাথে লোক ব্যবহার করছি। উপপতির সাথে, এই সংসারের পতির সাথে লোক ব্যবহার করে চলছি। আর যিনি আমার প্রাণপতি, প্রাণ গৌরাঙ্গ, আমাদের প্রাণ গৌরায়। তাই মহাজনগণ বলছে গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। যার জন্য মহাজনগণ একটা কথাই বলছেন, তো তোমরা গৌর ভজ, গৌর ভজ গৌর গুণধাম। গাইয়ে সকা নাম ভজ নাম ভজ নিত্যানন্দ, তোমরা গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। নাম ভজ নাম ভজ নিত্যানন্দ, গৌর ভজ গৌর ভজ গৌর ভজ, নাম ভজ নাম ভজ নিত্যানন্দ। তোমরা নিতাই ভজ, তোমরা নিতাই ভজ, নিতাই ভজ নিতাই গুণধাম। নাম ভজ নাম ভজ নিত্যানন্দ, তোমরা নিতাই
তা বলছেন যে কলিযুগে গৌর ভজার কথা বলছেন, যার জন্য বললেন যে শুনো শুনো শুকুলাগি চেষ্টা তবু আমি তাহা দেব। নিতাই চাঁদ বললেন, নিতাই চাঁদ কি বললেন যে আমি চেষ্টা দেব। শান্তিপুরের বুড়ামালি, বৈকুণ্ঠের বাগানকালী। আচ্ছা বুড়ামালি কাকে বলে বলুন তো? অদ্বৈতের নাম কি জানেন তো? অদ্বৈত প্রভুর নাম শান্তিপুরের নেড়া বুড়ামালি। ওই বুড়া কেঁদে 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 একেবারে সেই বৈকুণ্ঠের থেকে কাকে এনেছিলেন বলুন তো? কি প্রভুরা কাকে এনেছিলেন? গৌরকে না রাধাকৃষ্ণকে? কাকে এনেছিলেন বলুন আগে? কাকে এনেছিল? গৌরকে এনেছিল না রাধাকৃষ্ণকে এনেছিল? কি বাবু, গৌর এনেছিল না রাধাকৃষ্ণ এনেছিল? তাহলে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, আর তিন ঠাকুর হয় আমার প্রাণের নাথ। প্রেম সে বলো। আর একটু বলে তো কঞ্জুস কেন তোমরা? ও একেবারে নিজেকে গরম করে রেখেছো, ব্যাটারি চার্জ দিয়ে নাকি? যাই বলবো না নাকি? ঠান্ডা লাগাবে না? ভারী কঞ্জুস তো তোমরা। এত কঞ্জুসতা করলে হয়? মাঝে মাঝে একবার বলতে হয় রাধা রানী কি, ব্যাস। কমতি করবো না, তাহলে কিন্তু দাঁত খুলে পড়ে যাবে। সাবধান, সাধু সাবধান, ফের কহ অবধান। বৃন্দাবনে যেমন প্রসাদ পাওয়ার সময় বলা হয় না, সাধু সাবধান ফের কহ অবধান, আবার বলছি সাবধান। যার জন্য বললেন যে কষ্ট নয়, আমি যে ধন তোমায় দেব তার জন্য বিনিময়ে আমি কিছুই নেব না। এতে কোনো কষ্ট নাই, কোনো টাকা পয়সারও ব্যয় নেই। হরিনাম করতে পয়সা লাগে নাকি? কষ্ট নাই, ব্যয় নাই, না পাবে যাতনা। আচ্ছা নাম করলে যাতনা হয়? সংসার করলে যাতনা হয়। মশলা মারতে গেলে যেতে 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 করতে করতে এদিকে আবার নাকের থেকে দিয়ে একটু ওর মধ্যে তরকারি বানিয়ে নিচ্ছ, সেটা তার কেউ দেখতে পাচ্ছে না। আছে কিনা? কেউ করো না তো? সত্যি করো না তো? খবরদার না, ঠাকুরের প্রসাদ। আবার কি করে বলে গৌরাঙ্গ বলি নাচো নাহিকো ভাবনা। যদি একবার যদি সেই সুখ তো আমি দেব তাহা নাই নাই সম, সর্বদা বিমলানন্দ নাহি তার ভ্রম। এই জন্য বললেন যে প্রেম মন্দির কোথায় অবস্থিত? আচ্ছা প্রেম আর মন্দির দুটো একসাথে কোথায় পাওয়া যায়? কৃষ্ণ প্রেমের মন্দির গোলক বৃন্দাবনের উচ্চ চূড়ায় অবস্থিত, তাই না? গোলক বৃন্দাবন, শুধু গোলক বলা হলো না। গোলক বললে তো সেখানে তো খালি বিষ্ণু আর লক্ষ্মী থাকলো, কিন্তু অপ্রাকৃত গোলক বৃন্দাবন বললে সেখানে কে থাকে? তোমার মামা শ্বশুর কে থাকে? হ্যাঁ, প্রশ্ন করব পাঠের শেষে, উত্তর যে দেবে তাকে ভালো গিফট করব, আর যে উত্তর দেবে না তার দাঁত খুলে নিয়ে বিক্রি করে দেবো বাজারে। যার জন্য বললেন যে তথায় উঠিতে হলে প্রাকৃত কর্মকাণ্ডীয় 14 লোকময় জয়দ্রূপ সোপান অতিক্রান্ত করে এই ভূমিতে ভূমিতে ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ লতায় পায় ভক্তিলতা বীজ, মালি হইয়া সেই বীজ করে আরোহণ, শ্রবণ কীর্তন জলে করে সিঞ্চন। আর যদি একবার জল দাও, কোনোদিন যদি ওই বীজ একবার ফুটে যায় তাহলে আর উঠতে পারবে না। যেমন মাঝে মাঝে দেখো না, পাড়া গায়ে 2-4 জন মাতাজি বা 2-4 জন বাবাজির মাথায় জট হয়ে যায়, তাই না? জট হলে কি জ্বালা, কি জ্বালা, না পারে কাটতে, না পারে মাথায় রাখতে, ওটা তো জ্বালা। কিন্তু কৃষ্ণ প্রেমের জ্বালাটা কোথায় বলুন তো? একেবারে অন্তরে। তোমায় কি করে একটু সেবা করবো বলো তো ঠাকুর? দেবার মতন তো কিছু নেই আমার, শুধু বিষয় দিয়েছ, বিষয় বিষয় বিষয়, একটু আশ্রয় দিতে পারো না? আচ্ছা আমি না বিষয়ী, সংসারে জীব, তোমার কীর্তন
করি না, তোমায় ভালোবাসি না, তুমি তো আমায় ভালোবাসো, বলো তুমি কি আমায় ভালোবাসো না? আচ্ছা, যদি কেউ ভগবানের কাছে গিয়ে প্রশ্ন করেন যে ঠাকুর বলো না তুমি আমায় ভালোবাসো কি বাসো না, কেমন করে বলতে হয় জানেন তো? একটা শিশু যখন মাকে গিয়ে কেউ যদি দুষ্টুমি করে বলে, এই তোর মা তোকে ভালোবাসে না, না আমার মা আমাকে খুব ভালোবাসে, আর তখন গিয়ে সেই শিশুটি মার কাছে গিয়ে কি করে বলে যে বলো না মা তুমি আমায় ভালোবাসো না, বলো না মা তুমি আমায় ভালোবাসো না, এই দেখো না তুমি আমায় ভালোবাসলে আমি তোমায় হাতে করে খাওয়াবো, বলে না? এতটুকুন হাত আর সেই গদগদ স্বর, আর সেই যদি হাতে করে একটু মায়ের মুখের মধ্যে, হাতের মধ্যে অন্ন আছে কিনা সেটার দিকে কোনো ঠিক নেই, কিন্তু হাতটা নিয়ে যদি মার কাছে যায়, সেই মা কোনোদিন স্থির হয়ে থাকতে পারবে? তার এই ভালোবাসা দেখে একেবারে পাগল হয়ে যাবে। তেমনি আমরাও তো শিশুর মতো নেই, ভগবানকে ভালোবাসতে গেলে না একটু গদগদ হয়ে ভালোবাসতে হয়। আপনারা কেউ কথা বলবেন না, কথা বললে আমার মাথা কিন্তু গরম হয়ে যাবে। ভাগবতের আসরে